হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো উইকেন্ড ছাড়া আমাদের দেখা যায় সকালবেলা এত মজার নাস্তা খাওয়াই হয় না, কারণ পুরো সপ্তাহটাই দেখা যায় বাচ্চাদের স্কুল থাকে। তো সবাই সবার মধ্যে সকাল সকাল বেরিয়ে যায়, তো একা একা তখন আর নাস্তা তেমন খাওয়া হয় না। তো আজকে ঘুম থেকে উঠে ভাবতেছিলাম যে একটু দেশীয় নাস্তা করব, তো ভাবলাম যে চট করে তাহলে আলু ভাজিটা করে ফেলে, অনেক দিন হয়েছে আলু ভাজি খাওয়া হয় না। তো এখানে আমি আলু নিয়েছি, বড় বড় দুটো আলুটাকে কেটে নিয়েছি, আর সাথে একটু হলুদের গুঁড়া দিয়েছি, কালিজিরাটা দিলাম। আমার কালিজিরার স্মেলটা অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি সবসময় যখনই আলু ভাজি করি কালিজিরাটা দিই। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজ পাতাটা তো এখন এখানে অ্যাভেলেবেল পাওয়াই যায়। আগে কোনো একটা সময় ছিল এখানে অনেক কিছুই পাওয়া যেত না, কিন্তু বর্তমানে পর্তুগালে সব কিছুই পাওয়া যায়। তো অনেক দিন পর হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে আলু ভাজি করলাম, এত ভালো লেগেছিল খেতে। তো এই তো এখানে পাশে আমি হচ্ছে পরোটা ভেজে নিয়েছি। দেখা যায় বেশিরভাগ সময় রেডিমেড পরোটাই খেতে হয়, বানানোর ঝামেলা নেই, ঝটপট তাড়াতাড়ি এই পরোটাগুলো রেডি হয়ে যায় আর খেতেও। তো আলু ভাজি আর পরোটার সাথে ডিম ভাজা হবে না তাহলে কেমনে হয়? তো ভাবলাম যে একটা ডিমও ভেজে নেই, যেহেতু অনেক দিন পর হচ্ছে একদম দেশীয় টাইপের নাস্তা খাচ্ছি, ডিম ভাজাটা তো লাগবেই সাথে, তাই না? তো এই তো এখানে আমার ডিম ভাজাটাও রেডি হয়ে গেছে। দেশে থাকতে তো দেখা যেত দু একদিন পর পরই বাহিরে এই ধরনের মজার মজার নাস্তা খাওয়া যেত। রেস্টুরেন্টে কিন্তু ভাজি ডাল এক একটা নাস্তা আছে এত মজার ছিল। তো যাই হোক, বিদেশের বাড়িতে আসার পরে কিন্তু এই ধরনের নাস্তা খুব কমই খাওয়া হয়। দেখা যায় দেশীয় নাস্তা বানাতেও একটু সময়ও লাগে, আর সবসময় সবার সময়ও হয় না যে একসাথে বসে সবাই খাবো। তো আমার নাস্তা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে সব কিছু গোছগাছ করে একসাথে বসে নাস্তা খাওয়ার পালা। তো সাথে হচ্ছে আমি একটু লাল চা করেছিলাম, যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা, তো ভাবলাম যে লাল চাটা করে দিই, লাল চাটা খেতে একটু ভালো লাগবে। যদিও আমি লাল চা তেমন একটা পছন্দ করি না, ঠান্ডা কাশি না লাগলে আমি কখনোই লাল চাটা খাই না। তো ফাইনালি আমার ছুটির দিনের দেশীয় নাস্তা রেডি হয়ে গেছে, এখন আমি রিল্যাক্সে এই নাস্তাটা খাবো আর এনজয় করব। তো আল্লাহ হাফিজ, বাই, সবাই ভালো থাকবেন।